আদালতের ডিক্রি ছিল এক দাগে, কিন্তু উচ্ছেদ চালানো হলো অন্য দাগে। আর এই ভুল অভিযানে আগুনে পুড়ে মারা গেছেন সুলতান মিয়া নামের এক যুবক। বিনা নোটিসে সুলতান মিয়ার বড় ভাই নজরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে এই উচ্ছেদ অভিযান ও ভাঙচুর চালানো হয়। এদিকে ভাগ্যের নির্মম পরিহাসে যেই দিন সুলতান দগ্ধ হন সেই দিনই তার ছেলের জন্ম হয়, কিন্তু সন্তানকে বুকে নেওয়ার আগেই মারা যান তিনি। এরা আমাকে কোনো নোটিশ দেয় নাই। নোটিশ না দিয়ে এরা যে উচ্ছেদে গেল, গিয়া দেখলো যে একটা মার্কেটে এনে কোটি টাকার মাল, তখন এরা আমাকে সময় না দিয়েই এরা উচ্ছেদটা করলো। আজকে আমাকে ফতে বসায় দিচ্ছে এরা। আমি আসিলেন স্যারের পায়ে ধরছি, আপনার আরবিরের পায়ে ধরছি, সকল প্রশাসনের পায়ে ধরছি। আমার 2 ঘন্টার সময় দেন, আমি অন্তত মালচা মালাগুলো সরাই। বলছে সময় দেওয়া ওনাদের চাকরি না। আমার পরিবারে আমার উপার্জনকারী ছিল আমার স্বামী। এখন চলাফেরা বর্তমানে অবস্থা খুবই খারাপ। ছোট ছোট 3টা বাচ্চা। আমার সন্তানেরা বারবার জিজ্ঞাসা করে যে আমার আব্বু কই, তো আমি জবাবে কিছুই বলতে পারি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কুকিমাদলি এলাকায়। আদালতের নির্দেশ ছিল 1008 ও 954 নম্বর দাগে উচ্ছেদের, কিন্তু অভিযান চালানো হয় 1011 দাগে থাকা নজরুলের দোকানে, আর দখল বুঝিয়ে দেওয়া হয় 1012 নম্বর দাগে। এর আগে জেলার পাকুন্দিয়াতেও একই কর্মকর্তাদের বিরুদ্ধে ভুল উচ্ছেদের অভিযোগ রয়েছে। আমরা খবর নিয়ে দেখি যে এই দাগে ওদের কোনো জমি নাই। ওদের জমি হলো আরো প্রায় 500 গজ দূরে, 62 দাগ, আমরা হলো 64 দাগ, মানে 2 দাগ পরে এসে আমাদের দোকান ভাঙে ফেলাইছে। দেখেন আমার দোকান নতুন দোকান, আমরা এখনো রড সিমেন্টের টাকা পেড করি নাই, বাকি রয়েছে। এই অবস্থায় আমার দোকানের ছাদটা সব ভাঙে ফেলাইছে। আমি সামিল দেখছে যে এই জায়গাতে কিনারো মাপ হচ্ছে যে এটা অন্য জায়গা, এটা ভুল ব্যবস্থা ভাঙে। এক দাগে ডিগ্রি পাইছে, আরেক দাগে দখল কার্যক্রম হয়েছে। ওই ক্ষেত্রে ভুক্তভোগী যে কোর্টে ডিগ্রি প্রদান করছে ওই কোর্টেই প্রতিকার প্রার্থী হতে পারে। প্রথমে সংশোধিত আকারে এই ডিগ্রিটাকে কোর্ট জাস্টিফাই করবে যে আসলে সংশোধন করার যোগ্য কি অযোগ্য। তার পরবর্তীতে এখানে যদি ইন্টেনশনালি কেউ কোনো কর্ম করে, ওটার রেসপন্সিবিলিটি তাকেই বহন করতে হবে এবং সংশ্লিষ্ট কোর্টই এটা দিয়ে দিবে। স্থানীয় ভূমি অফিসও প্রত্যয়ন দিয়েছে যে উচ্ছেদ করা 1011 নম্বর দাগটি ডিক্রির বাইরে ছিল। এর প্রকৃত মালিক নজরুল ইসলাম নিজেই। এদিকে এই চরম ভুলের জন্য আদালতের আমিন, কমিশনার শহীদুল ইসলাম ও নাজির মঞ্জুরুল ইসলাম একে অপরের উপর দায় চাপাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বদলে স্থানীয় প্রতিপক্ষরাই তাড়াহুড়ো করে উচ্ছেদ ও অগ্নিসংযোগ করে। করিমগঞ্জে যেটা সাবেক দাগে আমরা প্রতিবেদন করা, পাকুন্দেও যে ঘটনাটা, এটা সাবেক দাগে প্রতিবেদন করা এবং সাবেক দাগে চৌধুরী উল্লেখ করা, যেটা প্রতিবেদনে দেওয়া থাকে ওইটা দিয়ে আমরা মাপজুপ করে আমরা নাজির সাহেবকে বুঝাই দিতে হবে। যদি মাপজুপে যদি ভুল ভ্রান্তি থাকে এই দায়িত্ব হলো আমার, আর দখলে যদি ভুল ভ্রান্তি থাকে ওই দায়িত্ব হলো নাজির সাহেবের। আমাদের যে কোর্ট থেকে যে নিয়োজিত আমিন থাকে, ওনারা তো পরিমাপ করে দেন, সীমানা নির্ধারণ করে দেন। সীমানা নির্ধারণ করে দেওয়ার পর এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা এক্সিকিউট করি। অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলামিন কবির দাবি করেন, তিনি শুধু আদালতের নির্দেশ বাস্তবায়ন করেছেন। কোনো ভুল হলে তা আদালতের মাধ্যমেই সমাধান করতে হবে। আমাকে একদিন আগে সিটি দিছে ডিসি অফিস থেকে যে তুমি ম্যাজিস্ট্রেট হিসেবে থাকবে, ব্যাস আমি ওখানে গেছি, এতটুকু। গিয়ে আমি তো ওটার আগামাথা কিছুই জানি না, ওরা ওদের মতো উচ্ছেদ করতেছে, আমি বসে আছি। হ্যাঁ ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। এটা জারি কে করছে, কিভাবে কি করছে, এটা তো এমন কিছু আমি জানি না। ভুল দাগে উচ্ছেদ ও সুলতানের মৃত্যুর ঘটনায় এখন ন্যায় বিচারের আশায় ঘুরছেন ভুক্তভোগী নজরুল ইসলাম। এদিকে বিষয়টি নিয়ে মামলা ও তদন্ত চলছে বলে জানান করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির। নজরুল ইসলাম বাদী হয়ে একটা মামলা করেছে কোর্টে, সেখান থেকে পরবর্তী তদন্তভার আমাদের করিমগঞ্জ থানায় আসে। বিষয়টি এখনো তদন্তাধীন আছে, তো মামলা তদন্ত শেষে আসলে প্রকৃত ঘটনাটা বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি ছিল।